আগামীকাল বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে, বার্তা এনসিপির। রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু জনগোষ্ঠীকে ব্যবহার করতে চাইছে, অভিযোগ সংখ্যালঘু অধিকার আন্দোলনের। রোববারের বৈঠকে দাবি না মানলে ফের ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি। সরকার পরিবর্তন নয়, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তন জরুরি, যশোরে জুলাই নারী ঐক্যের অনুষ্ঠানে বললেন বক্তারা। ইসলামী যুব আন্দোলনের যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামীকাল ৩ আগস্ট তারিখটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ওই দিন দেশের জন্য নতুন কিছু আসছে বলেও শুক্রবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, 2024-এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারে আগামী ৩ আগস্ট রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত ১ মাস ধরে পাওনা এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি। এতে আরও বলা হয়, আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল। প্রতিটি জেলা উপজেলা সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে, দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু নাগরিকদের অধিকার নিশ্চিত না হলে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। তারা বলেছে, ২৪ জুলাইয়ের আগে বা পরে রাজনৈতিক দলগুলো ৮% সংখ্যালঘু জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে, অথচ তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। এমন অবস্থা চলতে থাকলে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্তও নিতে হতে পারে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তরুণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক ও মুখপাত্র সুস্মিতা কর, কেন্দ্রীয় সংগঠক সুব্রত বল্লভ, সুমন ত্রিপুরা। তরুণ রায় বলেন, ঐক্যমত্য কমিশনের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই, তাদের বাদ দিয়ে কিভাবে ঐক্য গঠন হয়, কোনো রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না। গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হতে থাকেন। তাৎক্ষণিকভাবে গত বছরের ৯ আগস্ট থেকে সংখ্যালঘুরা জোরালো আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলন থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ ৮ দফা দাবি তোলা হয়। সেসব দাবি বাস্তবায়নে তখন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু গত ১ বছরে ৮ দফা দাবি বাস্তবায়নে আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ৮ দফা দাবিতে ফের সোচ্চার হতে আগামী ২২ আগস্ট ঢাকায় জাতীয় সংখ্যালঘু সম্মেলন আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সড়ক পরিবহন আইন সংশোধন, গাড়ির ইকোনমিক লাইফ বাড়ানো সহ যে ৮ দফা দাবি তুলেছেন তা নিয়ে আগামী রোববার তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৈঠকে দাবি আদায় না হলে ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ফের হুমকি দিয়েছেন পরিবহন ও শ্রমিক নেতারা। গাবতলী আন্তর্জেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এই হুমকি দেন তারা। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, আমরা বায়ু দূষণ বা দুর্ঘটনা চাই না, পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না, শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদীকে দূষণ করলেও সে প্রশ্ন তোলা উচিত। আমাদের ৮ দফা দাবি ন্যায্য, এটা আমাদের বাঁচা মরার লড়াই। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী রোববারের বৈঠকের পর মাঠে নামার জন্য সবাই প্রস্তুত থাকুন।
চব্বিশের গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাইলফলক, কিন্তু এখনও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো অটুট থাকায় নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন একটি গণতান্ত্রিক সংবিধান। শুক্রবার যশোরে অনুষ্ঠিত জুলাই নারী যোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জুলাই নারী ঐক্যের আয়োজনে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ইস্যু বিভাগের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। বক্তারা বলেন, 1972 সালের সংবিধানে ফ্যাসিবাদের বীজ রোপিত হয়েছিল, যার পূর্ণ রূপ পেয়েছিল বিগত সরকারের শাসনামলে। তারা মনে করেন, কেবল সরকার পরিবর্তন নয়, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন জরুরি, নয়তো কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুব মুর্শিদ সহ অন্যরা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার 9ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন শহরের আরএন রোডের একটি হোটেলে অনুষ্ঠিত হয় শুক্রবার। সংগঠনের জেলা সভাপতি আবুজর বিন হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়োজিদ হুসাইন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বারবার শাসক পরিবর্তন হলেও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2রা আগস্টের রাশিফল। মেষ রাশির দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বৃষ রাশি, কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন এবং প্রেমের সাফল্যের দেখা পাবেন। মিথুন রাশি, ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। চাকরি প্রত্যাশীদের কারো জন্য আজ সুখবর আসতে চলেছে এবং আপনি যদি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকেন তাহলে আজ সম্মাননাও পেতে পারেন। কর্কট রাশি, ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে এবং মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন। সিংহ রাশির, প্রেমের ব্যাপারে কেউ আজ মনের দরজায় কড়া নাড়তে পারে। আর্থিক লেনদেন শুভ। কন্যা রাশি, চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। হঠাৎ টাকা পয়সা চলে আসতে পারে হাতে এবং ব্যবসায়িক যোগাযোগও বেশ শুভ। তুলা রাশি, পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ অন্যের মতামতকে গুরুত্ব দিন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃশ্চিক রাশির, ব্যবসায়ে আজ লাভের পাল্লায় ভারী থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে এবং রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশির, ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মকর রাশির, পাওনা আদায়ে অগ্রগতি হবে। বেকারদের কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কুম্ভ রাশির, ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক এবং রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজ সফল হবে। মীন রাশির, কর্মস্থলে প্রতিপক্ষ সক্রিয় থাকলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা আছে। এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর, আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।